নমস্কার। আপনারা সব ভালো আছেন তো? আমি অ্যাস্ট্রোপিট থেকে বলছি। আজকের রাশিফল 11/7/2026 শনিবার। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকার বিভিন্ন কারণে কোনো মানসিক উদ্বেগ, নানা দিকে অর্থ ব্যয় দেখা যায়। আর্থিক দিক ভালোই বলা চলে। সুন্দর সন্তান যোগ, তবে সতর্ক হয়ে চলতে হবে। শত্রুরা পরাজিত হবে। বন্ধুক্ষেত্র কোনো অর্থ ব্যয় হতে পারে। মাতৃক্ষেত্র মধ্যম, সর্বদিকে সতর্ক হয়ে চলা দরকার। মাথা ঠান্ডা রাখা উচিত হবে। কথাবার্তায় সংযত হওয়ার প্রয়োজন। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকার নানাভাবে আর্থিক উন্নতি হতে পারে। মাথা ঠান্ডা রেখে চলুন। কথাবার্তায় সংযুক্ত হওয়ার দরকার। কোনোভাবে রক্তপাত হতে পারে। বিভিন্ন কারণে একটা উদ্বেগ থাকতে পারে। কোনো দৈহিক কষ্ট পেতে পারেন। বন্ধু শত্রুতে পরিণত হতে পারে। কর্মক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। নানা পথে আর্থিক উন্নতি। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকার বিভিন্ন কারণে কোনো উদ্বেগের মধ্যে থাকবেন। আর্থিক ক্ষেত্র ভালোই বলা চলে এবং নানা শুভ যোগাযোগ দেখা যায়। পাড়া প্রতিবেশী কোনো অসুবিধায় ফেলার চেষ্টা করতে পারে। কর্মক্ষেত্রে কোনো অসুবিধায় পড়তে পারেন। কোনো অশুভ খবর আসতে পারে। বিভিন্ন কারণে আর্থিক ব্যয় ঘটতে পারে। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকা নানা দিকে দুশ্চিন্তা, নানা দিক থেকে অর্থ লাভ, গোপন শত্রুতা, নানা অশুভ যোগ দেখা যায়। কোনো কারণে অর্থ ব্যয় হতে পারে। অর্থ সম্পদ বৃদ্ধি, এছাড়া ভূসম্পত্তির যোগ ভালোই। মাতৃক্ষেত্র মধ্যম, সন্তান ক্ষেত্র ভালোই বলা চলে। স্থির শরীর এক প্রকার। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার শত্রুরা পেরে উঠবে না, পরাজিত হবে। উন্নতি ক্ষেত্র ভালোই বলা চলে। মানসিক কষ্ট, দৈহিক কোনো রোগ ভোগ। কর্মক্ষেত্রে বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে কোনো নতুন কর্মযোগও দেখা যায়। ভূসম্পত্তি ক্ষেত্রে ভালোই বলা চলে। শরীর বা মনে কোনো কষ্ট পেতে পারেন। সন্তান ক্ষেত্র ভালো বলা যাচ্ছে না। স্থির শরীর ভালো নাও থাকতে পারে। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকার কোনো শুভ ফল আপনার জন্য অপেক্ষা করছে, তবে নানা ক্ষতির সম্ভাবনাও কম নয়। বিভিন্ন কাজে বাধা ও কার্য নষ্ট। কোনো মামলা মোকদ্দমা থেকে দূরে থাকা উচিত হবে। কোনো নতুন কর্মের যোগাযোগ আসতে পারে। ভূসম্পত্তি ক্ষেত্র ভালোই। আর্থিক ক্ষেত্র ভালোই। দৈহিক কোনো কষ্টভোগ দেখা যায়। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার অর্থ লাভ ও উন্নতির যোগ দেখা যায়। সন্তানের ক্ষেত্রে ভালো বলা যাচ্ছে না। কোনো তর্ক বিতর্কে যাবেন না। রাস্তাঘাটে সাবধানতার প্রয়োজন। কোনো দৈহিক রোগে কষ্ট পেতে পারেন। স্থির শরীর খুব ভালো বলা যাচ্ছে না। প্রেম সম্পর্কে আঘাত দেখা যায়। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। নানা পথে আর্থিক উন্নতি। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকার বন্ধুক্ষেত্রে সতর্ক হয়ে চলুন। সন্তান ক্ষেত্রে ভালো পাচ্ছি না। কিছু অশুভ লক্ষণ। কোনো ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না। স্থির দিকে লক্ষ্য রাখুন, কারণ দৈহিক কোনো কষ্ট পেতে পারেন। আর্থিক ক্ষেত্র মন্দ নয়। কর্মক্ষেত্রে গোপন শত্রুতা করতে পারে।
সুতরাং সতর্ক থাকুন, মাথা ঠান্ডা রেখে চলুন, কথাবার্তায় সংযত থাকার দরকার। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকার সাময়িক কিছু উন্নতি হতে পারে। পাড়া প্রতিবেশী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। সন্তান ক্ষেত্র ভালো নয়, নানা পথে অর্থ উপার্জন দেখা যায়, নানা কারণও ব্যয়ও হবে। দেহিক কোনো রোগ ভোগী দেখা যায়। স্ত্রীর ক্ষেত্র ভালো পাচ্ছে না, পিতৃক্ষেত্র ভালো বলা যাচ্ছে না, কারণ পেটের নিম্নভাগে কোনো অসুবিধে হতে পারে। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকার আত্মসত্যতা বৃদ্ধি, শত্রুরা পরাজিত হবে। অর্থ লাভ ভালোই বলা চলে। সন্তান ক্ষেত্র ভালো বলতে পারছি না, কর্মের কারণে দূরে কোথাও যেতে হতে পারে। দৈহিক কোনো রোগ ভোগ, আর্থিক উন্নতি ভালো বলা যায়। স্ত্রীর ক্ষেত্রে ভালোই বলা চলে। আপনার দৈহিক বলতে পেটের নিম্নভাবে কোনো অসুবিধে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকার নানা পথে অর্থ নষ্ট, মনে কোনো কষ্ট পেতে পারেন। অযথা কোনো বিবাদে জড়াবেন না, বন্ধু থেকে সতর্ক থাকুন। চোখ বা মুখমণ্ডলে কোনো অসুবিধা হতে পারে। সন্তান কোনো দৈহিক পীড়ায় কষ্ট পেতে পারে, কোনো অশুভ খবর পেতে পারেন। স্ত্রীর দৈহিক কষ্ট দেখা যায়। আত্মীয় কোনো শত্রুতার চেষ্টা করবে। মীন রাশি, মীন রাশির জাতক জাতিকার নানা দিক থেকে অর্থ দ্রব্যাদি লাভ, অযথা অপমানিত করার চেষ্টা। সন্তান ক্ষেত্র নানা শুভ ফল দেখা যায়। শত্রু বৃদ্ধি, বন্ধুক্ষেত্র সতর্ক হয়ে চলুন। স্ত্রীর ক্ষেত্র ভালোই বলা চলে। কোনো দৈহিক রোগে ভুগতে পারেন, কোনো অশুভ খবর পেতে পারেন। সর্বদিক থেকে সতর্কতার প্রয়োজন দেখা যায়। পায়ের পাতায় কোনো অসুবিধে হতে পারে। নমস্কার।